দর্শক প্রথমে এই ভিডিওটি দেখুন, তারপর আমরা আসবো বিস্তারিত আলোচনার প্রসঙ্গে। বাংলাদেশ থেকে এসেছি, ব্যাঙ্গালোরে যাবো বাবার চিকিৎসার জন্য। 3 মাস টাকা অসুস্থ, তার উন্নত চিকিৎসার প্রয়োজন, যার জন্য আমরা ভারতে আসছি। কোথায় নিয়ে যাবা চিকিৎসা করাতে? বেঙ্গালুরুতে। তোমার নাম? আমার নাম মোহাম্মদ আলামিন। বাড়ি কোথায়? রাজশাহী। সীমান্তে বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রায়শই বাংলাদেশের মানুষ তাদের প্রশ্নবিদ্ধ করে, অথচ সেই বিএসএফ বাহিনীর কারণেই বাংলাদেশের অশান্ত পরিস্থিতির মধ্যেও এক কিশোর মোহাম্মদ আলামিন হকের মুমূর্ষ বাবা পেল উন্নত চিকিৎসার সুযোগ। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু অগ্নিগর্ভ। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর এই মুহূর্তে দেশের দায়িত্বভার সেনাবাহিনীর হাতে। তবে এর মধ্যে ভালো খবর তো এটাই, বর্তমানে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা সম্পূর্ণরূপে বন্ধ করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থার মাধ্যম হিসাবে মৈত্রী এক্সপ্রেসের যাতায়াত বর্তমানে স্থগিত করা হয়েছে। সমস্যায় রয়েছেন ব্যবসা তথা চিকিৎসা ব্যবস্থার জন্য দুই দেশে যাতায়াত করা হাজারো মানুষ, যেখানে বর্তমানে এমন জটিল পরিস্থিতিতে চিকিৎসা ব্যবস্থা তথা মানুষের স্বাভাবিক জনজীবন সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। সেখানে বিএসএফের এক মানবিক মুখ দেখলো রাজ্য তথা দেশবাসী। জানা যাচ্ছে বাংলাদেশের এক মুমূর্ষ রোগীকে অ্যাম্বুলেন্সে করে তার ছেলে ভারতের সীমানা অবধি নিয়ে আসে। সেখান থেকে বিএসএফের সাহায্যে সেই মুমূর্ষ রোগীকে আরও উন্নততর চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাত্রা করানো হয়। রোগীর ছেলে জানালেন, বাংলাদেশের অশান্ত পরিস্থিতির মধ্যেও অনেক কষ্ট করে বাবাকে নিয়ে ভারতে এসেছি চিকিৎসার জন্য। বিএসএফ সর্বতোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এমন জটিল রাজনৈতিক তথা সামাজিক পরিস্থিতির মধ্যেও বিএসএফের এই অনন্য উদ্যোগ আবারও প্রমাণ করল সবার উপরে মানব ধর্ম।